পরদিন সকাল সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজার সামনে দাঁড়ায়া ভেতর থেকে বুড়িকে ডেকে বলছেন, বাহির থেকে মারি, আমি ওমর ইবনুল খাত্তাব আপনার ঘরে আসছি আপনার কাজগুলো করার জন্যে। বুড়ি ভেতর থেকে জবাব দিচ্ছেন, বাবারে, প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। হয়তো জিজ্ঞেস করতেছেন কে করলো, তো বুড়ি বলে আমি জানি না। আয়েশা বলে, মাগো কাজ দেন, কি আছে আমি দিয়ে দিই, করে চলে যায়। তা হযরত ওমর বলে, তাইলে আরো আগে আসি। ওই চিন্তা হযরত ওমর পরদিন আসছেন ফজরের আগে। কখন? ফজরের আগে আয়েশা বলেন, মারে আজকে কাজ করতে আসছি ওমর, কালকে পাই নাই, দেন আজকে দেন। হযরত ওমরকে অবাক করে বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবা, প্রতিদিন যিনি কাজ করেন তিনি কাজ করে চলে গেছেন। হযরত ওমরকে এই বুজুর্গ কি? সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। এটাই যে সাহাবীদের চরিত্র, এইটা বলার জন্যই এই লম্বা একটা ভূমিকা সাজাইলাম। এইবার চলেন একটু দেখে আসি সাহাবায়ে কেরাম ছোট্ট ছোট্ট আমলও যে ছাড়তেন না, একটা প্রমাণ দেখেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল, দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট টানায় রাখতেন। অসুস্থ যারা, দুর্বল যারা নিজের কাজগুলো নিজে করতে পারেন না, যেন যাদের মধ্যে সক্ষমতা আছে, সামর্থ্য আছে, তারা যেন যায় একটু সহযোগিতা করতে পারে। একদিন হযরত ওমর ইবনুল খাত্তাব আসছেন কোন এক বুড়ির দায়িত্ব নেওয়ার জন্য। চিন্তা করা যায়, ওমর এত বড় মানুষ, তিনি আসছেন খেদমত করবেন কার? কোন অসহায় বিধবার। কারণ ওমর জানেন এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা ইয়েতিম আর বিধবার দায়িত্ব নিবে ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকব। এটা তো এই সমাজের একটা কুৎসিত চেহারা। এই সমাজের বহু মানুষ অন্য বিধবার খিদমত করবে থাক দূরের কথা, বহু পোড়া কপাল এমন আছে নিজের বিধবা মায়েরই তো খেদমত করে না। আচ্ছা না নাই? হযরত ওমর আসছেন লিস্ট চেক করার জন্য। ওখানে সিস্টেম হলো যে যার কাজ করবে পাশে বুক করে নিজের নাম লিখে নিবি। তো হযরত ওমর এসে দেখেন যে সবগুলো নামই বুকড, শুধু একটা নাম খালি, যে নামের পাশে কারো নাম নাই, যে এই বুড়ির খেদমত কেউ করে, খালি। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে তার কাজটা আমি করি। তো কাজ তো সকালে করতে হয়। এই চিন্তায় হযরত ওমর পরদিন সকালে ফজরের পর যায়া বুড়ির বাড়িতে হাজির। কখন বলেন না? কখন? ফজরের পর। কারণ সাহাবীরা কাজ শুরু করতেন সকাল সকাল। নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করছেন আল্লাহর কাছে। আমরা ঘুমের থেকে উঠি 10টায়, দোকান খুলি, আর বেচা কিনা হয় না, আসি হুজুরের কাছে পানি পড়ার জন্য আর তাবিজ নেওয়ার জন্য। মিয়া, নিম গাছ লাগাইয়া তাবিজ লাগাইয়া তুমি আঙ্গুর ফলাইতে চাও না, তাবিজ এত শক্তিশালী হয়ে গেছে তোমার কাছে, তো দাও, নিম গাছ সস্তা আছে, লাগাইয়া হুজুর করতে গাই না, তাবিজ লাগাইয়া দাও। কি যে মাথায় ঢুকছে তাবিজ আর তাবিজ। পরদিন সকাল সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজার সামনে দাঁড়ায়া ভেতর থেকে বুড়িকে ডেকে বলছেন, বাহির থেকে মারি, আমি ওমর ইবনুল খাত্তাব আপনার ঘরে আসছি আপনার কাজগুলো করার জন্যে। বুড়ি ভেতর থেকে জবাব দিচ্ছেন, বাবারে, প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। হয়তো জিজ্ঞেস করতেছেন কে করলো, তো বুড়ি বলে আমি জানি না। আয়েশা বলে, মাগো কাজ দেন, কি আছে আমি দিয়ে দিই, করে চলে যায়। তা হযরত ওমর বলে, তাইলে আরো আগে আসি। ওই চিন্তা হযরত ওমর পরদিন আসছেন ফজরের আগে। কখন? ফজরের আগে আয়েশা বলেন, মারে আজকে কাজ করতে আসছি ওমর, কালকে পাই নাই, দেন আজকে দেন। হযরত ওমরকে অবাক করে বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবা, প্রতিদিন যিনি কাজ করেন তিনি কাজ করে চলে গেছেন। হযরত ওমরকে এই বুজুর্গ কি? আমার কাজ লাগবে না, আগে বুজুর্গ বাইর করা লাগবে, মাঝে মাঝে দোয়া টোয়া নেওয়া যাবে।
কাজের দরকার নেই। পরদিন গভীর রাত সাইয়েদনা ওমর বুড়ির বাড়ির দরজার সামনের এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন কে এত রাতে কাজ করার জন্য আসে। হযরত ওমর লক্ষ্য করলেন গভীর রাত এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাচ্ছে। হযরত ওমর বলেন, আসেন দেখি কে আপনি। যেই কাছে আসছেন ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, মানান্তা, হ্যাঁ কে আপনি? বাপ রে বাপ, ওমর ছিলেন অনেক উঁচা লম্বা, আওয়াজও ছিল অনেক। এমন একটা মানুষ গভীর রাতে হঠাৎ যদি বলে, হ্যাঁ কে? আপনাদের কি অবস্থা হয়তো জানি না, আমার কাপড় চোপড় নষ্ট হয়ে যেত। হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখলেন নিজেই চমকায়া গেছেন। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওই যে কাজ যত ছোট হোক, নেক আমল যত ছোট হোক, ছাড়ব না। দেখেন উদাহরণ, হযরত ওমর তো অবাক হয়ে গেছে, আবু বকর আপনি কেন? এই কাজগুলো করার জন্য আমরা নাই? এগুলো আমরা করতে পারতাম না? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, এই কাজগুলো আমাদেরকে দিলেও তো পারতেন। হযরত আবু বকর কি জবাব দিয়েছেন, জবাবটা আমি এখন আপনাদেরকে শোনাবো না, কারণ জবাবটার ওজনটা বুঝতে হইলে আগে আবু বকরের ওজন বোঝা লাগবে। আবু বকরের ওজন বোঝা লাগবে, কারণ ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। রাস্তা একটা ভিক্ষুক যদি আপনাকে বলে, এই কালকে দেখা করেও তোমারে খুশি করে দেব, তো আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায় আবার আমারে খুশি করবে, পাগল কোথাকার। কিন্তু যদি এই কথাটাই দুবাইয়ের প্রধান আপনাকে ডাক দিয়া বলে, কালকে তুমি আইসো আমার সাথে দেখা করো, তো তোমারে খুশি করে দিব, আপনারা কি করতেন জানি না, আমি তো আর সারা রাত ঘুমাইতাম না, আল্লাহ জানি কি দিতেছে। কথা কিন্তু একটাই। এই তারতম্য কেন হলো? ব্যক্তির ওজন বেড়েছে তো কথারও ওজন বেড়েছে। হযরত আবু বকরের কথাটা, জবাবটা, এটা এখন বলছি না। কেন? আমি আপনি যদি এই জবাবটা চিন্তা করি, খুব ইজি একটা কথা, কিন্তু জবাবটা যেহেতু আবু বকরের, এই জন্য ব্যাপারটা একটু চিন্তার, যে কত বড় মানুষ আবু বকর হইয়া এই কথা বলে। আবু বকর কত বড় মানুষ। ওই যে আমার ভাইয়ের গল্পে আসছে, এইবার বলেছি না, তার গল্প ধরেই আমি কথা আগাবো। শুরুতে যারা ছিলেন তারা শুনেছেন, পরবর্তীওয়ালারা তো শোনেন নাই, ভাইয়ের গল্পও শোনেন নাই। ওই যে আকাশে লক্ষ লক্ষ নক্ষত্র দেখে আম্মা জান জিজ্ঞেস করছেন নবীরে, এর চেয়ে বেশি আমল কারো আছে? তাহলে রসুল বলছেন, আছে একজন। কে? আরে শোনেন নাই কি বলেছেন? কে? আম্মাজান তো আশা করছিলেন কে হবে? বাবা আবু বকর হবেন, কিন্তু নবী বললেন কার কথা? একে তো কষ্ট পাইছেন, নিজের বাবার নাম বলেন নাই, আরেক কষ্টের কারণ হইল বলেছেন তাও আবার সতীনের বাবার নাম। হযরত ওমর তো নবীর আরেক শ্বশুর না, আম্মাজান হাফসার বাবা না হযরত ওমর? তো একে তো কষ্ট পাইছেন, নিজের বাবার নাম বলেন নাই, আরেক কষ্টের কারণ হইল বলেছেন আবার কার নাম? সতীন শব্দটা একটু ঝগড়াটে লাগে, আমরা এটা বললাম না। আম্মা জান তো আমাদের মা তো তারা, তাই না? শব্দটা কেমন জানি লাগে, যদিও এই শব্দই আরবি আসছে। আমার এই মুহূর্তে একটু ইতস্ত লাগতেছে, মানে সঙ্গী আর কি, নবীর বিবিদের মধ্যে যারা আছেন। তো আম্মা জানের মনটা একদম খারাপ, একদম বিষণ্ণ হয়ে গেছে। নবী বুঝেছেন চেহারা দেখে, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, বলেন না যে ভেতরে যা আছে চেহারা দেখলে প্রকাশ পায়। আল্লাহ রসুল বুঝে গেছেন যে আম্মা জানের ভিতরে গন্ডগোল চলতেছে। তা আল্লাহ রসুল বলেন, আয়েশা ভেবেছিলা তোমার বাবার নাম বলবো না? হ্যাঁ, আকাশের নক্ষত্রের চেয়ে বেশি আমল তোমার বাবার, এমনটা ভেবেছিলে? আয়েশা শুনো, তোমার বাবা আবু বকরের হিসাবটা এর বাইরে। আবু বকরের হিসাব কারোর সাথে মিলাইলে হবে না। কেন? তো নবী বলেন, আমার উম্মতের সব আমল যদি এক জায়গায় রাখা হয়, একা আবু বকরের হিজরতের সময় 3 দিন যে সৌর গুহায় আমার সাথে লুকায়া ছিল আবু বকর, ওই 3 দিন আরেক পাল্লায় রাখা হলে তো আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যায়। ওই জন্যই তো হযরত ওমর একদিন আয়েশা বলেন কি, দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই। তা আবু বকর বলে, কি লেনদেন করবেন? বলে, আমার সারা জিন্দেগির আমল সব আপনারে দিয়ে দিব।
হযরত আবু বকর বলেন যে কি রে, ওমর এত ভালো মানুষ হয়ে গেল, সারা জিন্দিগি আমার সাথে আমল নিয়ে করলেন প্রতিযোগিতা, আর এখন বলে সব দিয়ে দিবেন, ঘটনা কি? না রে, এখানে কোনো আছে গোমর, যা জানেন আমার দোস্ত ওমর। আবু বকর মানুষ সরল সোজা ছিলেন, কিন্তু বোকা তো ছিলেন না। বুঝেন নাই কথা? সূরা লাহাব যখন নাজিল হয়েছে, আবু বকর যে বোকা ছিলেন না, শোনেন, সূরা লাহাব যখন নাজিল হয়েছে কার সম্পর্কে, কাদের সম্পর্কে বলেন বলেন, কার সম্পর্কে সূরা লাহাব নাজিল হয়েছে? কার সম্পর্কে? সবসময় খালি বেডিটারে আপনারা বাঁচায় দেন, কি ঘটনা কি বুঝলাম না। আর কারো ব্যাপারে নাজিল হয় নাই? খালি আবু লাহাব না আরো কেউ? তো স্ত্রীর কথা বলেন না যে এখনো ভয় ঢুকে রয়েছে আপনাকে? না, নারী নেতৃত্ব গেছে, কত ডরান কেন? আবু লাহাবের বউয়ের কথাও বলতে চায় না। আরে সূরা লাহাব নাজিল হয়েছে আবু লাহাব সম্পর্কে এবং তার বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া সম্পর্কে। মহিলা ছিল খুব রাগী, মারাত্মক। যেই শুনছে ওর ব্যাপারেও সূরা নাজিল হয়েছে যে তোরও সাইজ করা হইব, আয়, এমন খেপা খেপসে পাথর নিচে নবীকে মারার জন্য। খুঁজতে খুঁজতে কাবার কাছে নবী তিলাওয়াত করতেছিলেন, পাশে সাইয়েদনা আবু বকর পাহারা দেন। তো আবু বকর দেখছেন দূর থেকে উম্মে জামিল আসতেছে, আবু লাহাবের স্ত্রী, হাতে পাথর। আবু বকর বুঝে গেছেন উম্মে জামিলের মতিগতি ভালো না, নবীকে আঘাত করবে। তো আবু বকর আস্তে আস্তে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, ওর ভাব ভালো লাগে না, আপনাকে মারতে পারে। তো নবী কি জবাব দিলেন? আবু বকর, উম্মে জামিলকে আসতে দেন, আসতে দেন। কেন? কারণ ও এসে আমাকে তো দেখবেই না। ওই একজন জলজান্ত মানুষ বসা, আরেকটা সুস্থ মানুষ যার চোখ আসে আইসা দেখবে না, এই কথাটা কি আপনাদের কাছে অবাক লাগে নাই? অবাক লাগে নাই? তো সুবহানাল্লাহ কি বাড়ির যায় পড়বেন না? থাক থাক, কষ্ট হইলে থাক। আরে ভাই, অবাক হইলে কি পড়তে হয় বলেন না? সুবহানাল্লাহ। মানে এইটা তো অসম্ভব, তো সুবহানাল্লাহ পড়বেন কেন সাথে সাথে? যে আল্লাহর জন্য কোনো কিছু অসম্ভব না, তিনি অসম্ভব থেকে পবিত্র, তিনি, তার কাছে সব কিছু সম্ভব। বুঝে আসছে কথা? কিন্তু কেন দেখবেন না? চোখ আছে, মানুষ আছে, দেখবেন না কেন? কারণ আল্লাহ আমার নবীকে আগেই জানায়া রাখছেন। সূরা বনী ইসরাইল 45 আয়াত, আল্লাহ আমার নবীকে আগেই জানায়া রাখছেন কি? وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। নবী, আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, ওরা আপনাকে দেখবে না। হ্যাঁ, আপনারে আবার ধরতে আসলে বৈশা বৈশা কোরআন শরীফ পড়া শুরু করেন না যে আমারে দেখবে না। এটা নবীর জন্য মুআজিজা, এটা আমার আপনার না। বুঝছেন না কথা? আবার ধরা খায়েন না। ঠিকই উম্মে জামিল আসে, খালি খুঁজতেছে। আবু বকর তো বুঝছে, চান্দু তুমি তো দেখো না, না পায়াই ধরছে আবু বকরকে। আয় মোল্লা, তোর বন্ধু কই? তখন তার মোল্লা বলে নাই, যা বলেছে সময়ের শব্দ দিয়ে আমি তাফসির করলাম আর কি। এ মোল্লা, তোর দোস্ত কই? চিন্তা করেন, আবু বকর পড়ছেন কি বিপদে। এখন যদি বলেন লা আদরি, আমি জানি না, তো আবু বকরের সিদ্দিক কাটা যায়, তিনি মিথ্যাবাদী হন। আর যদি বলেন এই যে নবী, এই যে, তো আবু বকর মার খান। কেন? উম্মে জামিল বলবে এই যে, আবু বকর বলবেন এই যে, উম্মে জামিল বলবো কই যে, অত দেখে না। তা আবু বকর উপস্থিত কি জবাব দিয়েছেন, মানে আবু বকরের বিচক্ষণতা বুঝাইতেছে যে আবু বকর বোকা না। সাইয়েদনা আবু বকর সাথে সাথে জবাব দিয়ে দিলেন কি? খুঁজে দেখো। কি বলছেন বলেন? সত্য কথা না মিথ্যা কথা? কোনোটাই না। নির্দেশ সূচক যে বাক্য, নির্দেশ, নিষেধ, প্রশ্ন, আমরা বলি জুমলা ইনশাইয়া, হুজুররা কথা করেন না, এর মধ্যে সত্য মিথ্যা কোনোটাই থাকে না, এটা গ্রামারের ব্যাপার। উম্মে জামিল মনে করছে আবু বকর জানে না, আমারে খুঁজতে বলতেছে। যাওয়ার সময় আমাদের এই যে পুরান ঢাকার আমরা যারা আছি, সাফার জোরটা একটু বেশি, তো উম্মে জামিলও যাওয়ার সময় করা ঝাড়ি ঝুড়ি মারা গেছে। তো দোস্তরে বলিস খালাম, ধরলাম, ছেড়লাম, ধরলাম, ধরে গেছে। আবু বকর মানুষ কি ছিলেন না? কথা বলে না, কি ছিলেন না? হিজরতের সময় নবী আর আবু বকর যাচ্ছেন মদিনার পথে।
কুরাইশরা খবর দিয়ে দিছে ধরতে পারলে 100 উট পুরস্কার। এখন সবাই খুঁজে খবর, এই খবর ছড়াইতে ছড়াইতে এমন জায়গায় চলে গেছে যারা নবীও চেনে না, আবু বকরও চেনে না, কিন্তু তাও খুঁজে যদি লাগিয়া যায় এই আশায়। খুঁজতে খুঁজতে একদল তো পাইয়েই গেছে নবী আর আবু বকরকে। সাইয়েদনা আবু বকর সামনে, নবী পেছনে। আবু বকরকে ধরছে, ধরে জিজ্ঞেস করতেছে, মাম্মা আখ, তোমার সাথের এই লোকটা কে? কি মুসিবত! আবু বকর যদি বলেন লা আরিফুহু, আমি এই লোককে চিনি না, তো আবু বকরের সিদ্দিক কাটা যায়, মিথ্যা কথা হয়। আর যদি বলেন হাজা নবিয়ুনা, তিনি আমাদের নবী, তো নবীর গর্দান যায়। তো আবু বকর কি বিচক্ষণ মানুষ দেখেন, যেই জিজ্ঞেস করেছে এই সাথের লোকটাকে, সাইয়েদনা আবু বকর সাথে সাথে জবাব দিয়ে দিলেন, হাদার রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমাকে রাস্তা দেখায়। এমন একটা করুণ সুরে বলছেন, এরা মনে করছে কি নবী বুঝি গাইড, আবু বকর রাস্তা চেনে না, নবী পেছন থেকে খালি বলে ডাইনে বামে সোজা। কিন্তু আবু বকরের নিয়ত কিন্তু ওইটা ছিল না। আবু বকরের নিয়ত ছিল হাদার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমাকে জান্নাতের রাস্তা দেখায়। কথা কি মিথ্যা? সাইয়েদনা আবু বকর কি ছিলেন না? বলেন বলেন। সাইয়েদনা ওমর যখন বললেন, আবু বকর, আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিতে চাই, হযরত আবু বকর আস্তে করে বললেন, ভাইরে বুঝলাম সব দিয়ে দিবেন, একটু ছোট্ট করে বলেন না আমার কি দেওয়া লাগবে? আবার আমার সারা জিন্দেগির আমল যদি চান আমি কিন্তু দেব না। ওমর বলেন, না আবু বকর, না, আপনার সারা জিন্দেগির আমল আমি চাই না। ও আবু বকর, হিজরতের সময় নবীর সাথে 3 দিন যে গুহায় লুকায়া ছিলেন আবু বকর, ওই 3 দিন আমাকে দিয়ে দিবেন, আমি আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিব। কয়দিন বিনিময়ে? বিনিময়ে হিসাব মিলে, হিসাব মিলে। তাইলে নিশ্চয়ই 3 দিনে আছে এমন কোন গোমর যা জানতেন ওমর? হ্যাঁ হ্যাঁ, কি সেই গোমর? আপনারা একটু শুনবেন? হ্যাঁ, আগ্রহ আছে? শুনবেন? সূক্ষ্ম কথা, মনোযোগ লাগবে শোনার জন্য। আছে মনোযোগ? আল্লাহ কবুল কর। আল্লাহর হাবিব গুহার মধ্যে হযরত আবু বকরের কোলে মাথা রেখে ঘুমাইতেছে। ঘুম থেকে নবী উঠে দেখেন আবু বকরের চেহারাটা অস্থির, চিন্তার ভাব, বিষণ্ণ, পেরেশান। নবী জানতে চাইলেন, আবু বকর কি সমস্যা, আপনি এত পেরেশান কেন? সাইয়েদনা আবু বকর মুখের দিকে, গুহার মুখের দিকে ইশারা করে দেখাইতেছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কাদামাই, এদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, যদি নিজেদের পায়ের দিকেও তাকায় তাও তো আমাদেরকে দেখে ফেলবে, একদম সোজা পা দেখা যাচ্ছে, চলতেছে। আল্লাহর হাবিব আবু বকরকে সান্ত্বনা দিচ্ছেন, এই বলে, আবু বকর, আপনি ভেবেছেন কি, হ্যাঁ, এই গুহার ভেতরে বুঝি আমি আর আপনি, আমাদের সাথে বুঝি আর কেউ নাই? না আবু বকর, না, এই গুহার ভেতরে কেবল আমি আর আপনি না, আবু বকর, এই গুহার ভেতরে আমাদের সাথে কে আছেন? নবীর এই সান্ত্বনার বাণীটুকু আল্লাহর এতটা পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা সাথে সাথে কোরআন আল কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আরে কি আজীব এক অবস্থা! আল্লাহ বলতেছেন, দুইজন যখন গুহার ভেতরে, বলেন তো দুইজনকে? নবী আর, আরে বলেন না, নবী আর? খেয়াল করেন, সূক্ষ্ম জিনিস, সূক্ষ্ম। আল্লাহ বলছেন দুইজন যখন গুহার ভেতরে, ইয ইয়াকুলু লিসাহিবি, একজন যখন তার সাহাবীকে বললেন, বলেন তো এই সাহাবীকে কে? কে কে? তা আবু বকর নাম না বইলা আল্লাহ কি বললেন? কি বললেন? কি বললেন? আরে বলেন না, কি বললেন?
হায় হায়, মুফাসসিররা শব্দের এই গাঁথুনি দেখে যেন জোশ আসছে মুফাসসিরদের, যে কাহিনী দেখছো, আবু বকর চলে গেছেন ভিন্ন এক জায়গায়, বলে কই গেলেন, বলে আর বুঝো নাই কিছু, আবু বকর যে সাহাবী এটা আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে স্বীকৃতি দিয়ে দিলেন। এখন কেউ যদি আবু বকরের সাহাবী হওয়াকে অস্বীকার করে, সাথে সাথে তার ঈমানটা চলে যাবে। কেন? আল্লাহ কোরআনে আবু বকরকে কি বলেছেন? ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবি। কিন্তু ওমরের গোমর কিন্তু এই জায়গায় না, সামনে। নবী বলেছেন, আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আল্লাহ আমাদের বলেন বলেন মাআনা, সাথে আছেন। এই শব্দ দেখেই তো ওমর বুঝছেন কাহিনী শেষ, আবু বকরকে ধরার আর কোনো ব্যবস্থা নাই। বলে কেন? তো কেনটা বুঝেন, সূক্ষ্ম খেয়াল করেন। ওমরের চিন্তা, সারা জিন্দেগি আমল করে নবীর কাছ থেকে যে স্বীকৃতি পেয়েছি, আমার নবীর সাথে আমার অবস্থান, যে মূল্যায়নটা নবী করেছেন সেটা কি? এক হাদিস নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, নবিয়ান্না ভুল উচ্চারণ ছড়ায় গেছে কেমনে যেন, কানার ইসিম, বাদি জরফ মুকদ্দাম। লাউ কানা বাদি নবী, মাঝখানে কিছু বলছি, এগুলো আপনাদের কথা না, ওই যারা বুঝার বুঝে নিস। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো তো কে হতো? নবী বলেছেন আবু বকরের কথা। কার কথা বলেছেন? কার কথা? আবেগের পেছনে না ছুটে, হুজুগে তালে তালে জবাব দিয়েন না, একটু বলেন তো এই হাদিস কি প্রমাণ করে আমার পরে যদি কেউ নবী হতো, ওমর হতো, এই হাদিস কি প্রমাণ করে মর্যাদা বেশি কার, আবু বকরের না ওমরের? কার? এই যে বললাম আবেগে জবাব দিয়েন না। কেমনে আবু বকর? আবু বকর হলে তো নবী বলতেন আমার পরে নবী হইলে আবু বকর হইতো, নবী বলছেন নাকি এটা? তো এইবার ঠিক করে বলেন কার মর্যাদা বেশি, কার কার? এই হাদিস কি প্রমাণ করে সেটা বলেন, কার কার? ওমর। কিন্তু আমি আপনি ওমর বুঝলে কি হবে? সাইয়েদনা ওমর বুঝছেন আরেকটা, বলে না রে, এই হাদিসও প্রমাণ করে মর্যাদা বেশি আবু বকরের। কেন? নবী বলেছেন ওমর আমার পরে পরে কবে 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 যে আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো। ওমর বুঝে গেছেন নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা হচ্ছে বাদিয়াতের। নবী বলেন ওমর আমি আগে, আপনি কবে, কোথায় কোথায়? ওমর কয় সারা জিন্দেগি আমল করে পাইলাম বাদিয়াতের মুকুট। বাদিয়াত আপনারা বুঝবেন না শব্দ, যাদের দরকার ওরা যেন একটু মজা পায়, যেন শব্দটা মাঝখানে বলে দিলাম, মানে আগে আর পরের সম্পর্ক। সারা জিন্দেগি আমল করে পেলাম নবীর কাছ থেকে মূল্যায়ন। নবী বলেন ওমর আমি আগে, আপনি? আর আবু বকর মাত্র 3 দিন গুহায়। নবী বলেন আবু বকর আপনার সাথে সম্পর্ক কিন্তু ওমরের মতো বাদিয়াতের না, মাইয়াতের, সাথে 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 সাথে। ওমর কয় সারা জিন্দেগি লাগবো না ভাই, 3 দিন দিয়া দাও, কাম লইয়া লই। আচ্ছা এই ওমর বুঝছেন, আবু বকর বুঝেন নাই? কথা বলেন। আবু বকর কি বোকা? এতক্ষণ কি বুঝাইছি? আবু বকর কি জবাব দিছেন জানেন? হায়রে, সর্বপ্রথম যেদিন আবু বকরের এই জবাবটা আমি পড়ি কিতাবে, আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, সাথে সাথে আমি কান্না করে দিচ্ছি। কি মানুষ আবু বকর, কি মানুষ আবু বকর। আবু বকর বলেন কি জানেন? আরে ভাই ওমর বলেন কি আপনি, এটা বলেন কি? এই 3 দিন যদি আপনাকে দিয়ে দেই তো আমার জীবনের পুঁজি আর থাকে কি ভাই রে? জীবনে তো কিছু করতে পারি নাই, এই 3 দিনই তো আমার পুঁজি। হায় 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 হায়। অথচ আমি আপনি ভাবছি কি যে এত কিছু করছি জীবনে, আল্লাহ আমাকে জান্নাত, এত তো জান্নাত দিবেন, না জানি আল্লাহর জান্নাত আবার টান পড়ে কিনা, আমাদের ভাবনা। আর সাহাবীর ভাবনা হচ্ছে জীবনে কিছু করি নাই রে ভাই। আরে আবু বকর জীবনে কিছু করেন নাই তো করছেন কি? করছেন কি? নবী এমনি বলেছেন ইন্না আমান্নান নাস আলাইয়া বিসুহবাতিহি ওয়া মালিহি আবু বকর, মাল দিয়া সঙ্গ দিয়া আমার উপর সবচেয়ে বেশি দয়া করছেন মানুষের মধ্যে আবু বকর। নবী মূল্যায়ন কেমন করেছেন?
মৃত্যুর আগে সোমবার সকালে মৃত্যু হইল না, দুনিয়া থেকে বিদায় নিলেন। এর আগের যে বুধবার, 4-5 দিন আগের, রবি শনি শুক্র বৃহস্পতি, 5 দিনের মাথা বুধবার, শেষ নবী আলাইহিস সালাম সাহাবীদেরকে নিয়ে কথা বলেছেন, খুতবা দিয়েছেন, বক্তব্য, শেষ বক্তব্য এটা। সেই বক্তব্যের মধ্যে অনেকগুলো নির্দেশনা ছিল। এর মধ্যে একটা নির্দেশনা এমন ছিল, মসজিদে নববীর যে পকেট গেটগুলো আছে, ছোট ছোট খাস খাস গেট, একটা দিয়ে আবু বকর ঢোকে, একটা দিয়ে ওমর ঢোকে, এমন খাস পকেট গেটগুলো, নবী বললেন, এই আজকে থেকে সমস্ত পকেট গেট বন্ধ, কোনো পকেট গেট থাকবে না, সদর দরজা। বলেই নবী সাথে সাথে বলতেছেন কি, তবে আবু বকর যেটা দিয়ে ঢুকে ওটারে বন্ধ করো না, ওটারে চালু রেখো। আবু বকরের মর্যাদাও নবীর কাছে ছিল এমন, 1-2 ওয়াক্ত না, নবীর জীবদ্দশায় আবু বকর 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন। এত বড় মানুষ আবু বকর, ওমরও কম বড় মানুষ। দুইজনের বড়ত্ব বুঝায়, মানে কত বড় এটা বুঝায়। তারপরে আমরা যাচ্ছি আমাদের করণীয়র দিকে, একটু খেয়াল করেন।